আমরা যদি মরে যাই, আমাদের বিবিদের অন্যত্র বিবাহ হয়, নবীজি হায়াতুন নবী, এ কারণে নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবীর বিবিদের অন্যত্র কোনো বিবাহ নাই। হযরত আবু বকরের ইন্তেকালের সময় যখন হয়ে গেল, হযরত আবু বকর নিজের মেয়েকে বললেন, মেয়ে, নবীর কবরের কদমের কাছে তোমার হুজরায় কি আমার কবরের জায়গাটা হবে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, অবশ্যই, আমার হুজরায় আমার এরাদা, আমি এখানে শুভ নবীজির সাথে, আমার বাবাও যদি নবীজির পাশে শয় তো আরো খুশকিসমতি আমার। তো হযরত আয়েশা সিদ্দিকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে হযরত আবু বকরের কবরের জায়গা তৈরি করলেন। আমার লাশ কবরের কাছে নিয়ে নবীজিকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে নিয়ে আসছি, আপনার কদমের কাছে আপনার আবু বকরকে রাখতে চাই, ইজাজত দিলে নামায়া দিন। নবী যদি রাখতে অনুমতি দেয় আমাকে এখানে কবর দিবা, আর যদি আওয়াজ না আসে অনুমতি, তাহলে আমাকে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিও। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত আবু বকরকেও এখানে আনা হলো, আর হযরত আলী কবরে নাই না, ডাক দিলেন, সরওয়ারে দো আলম, আপনার আবু বকরকে নিয়ে এসেছি, তাকে আপনার কদমের কাছে নামাইতে চাই। এই কথা বলার সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসলো, আলী। সারাদিন মানুষ আসতো ইলম শিখতে, নারীর দরজায়ও মানুষ যায় ইলম শিখতে। হযরত আয়েশা সিদ্দিকার দরজায় মানুষ যেত ওনার কাছ থেকে ইলম হাসিল করার জন্য। সারা দিনে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে কি পরিমাণ মানুষ যাইতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার 1,80,000 দিরহাম সকাল বেলায় হাদিয়া আসলো। কত? 1,80,000 দিরহাম, 1,80,000 দিরহাম। তার মানে এই যুগের কোটি 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 টাকা, স্বর্ণ মুদ্রা, রূপার মুদ্রা, এগুলো 1,80,000 দিরহাম বস্তা ভইরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিয়া পাঠিয়ে দিয়েছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 1,80,000 দিরহাম নিয়ে সকাল বেলায় বসে গেলেন, দরজায় বসে গেলেন। সারাদিন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে মানুষ আসতে থাকলো, যারাই আসে সামনে উনি সবাই দান করেন, হাদিয়া দেন। সন্ধ্যার আগে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সব টাকা মানুষের ভেতরে বিতরণ করে দিলেন। 1,80,000 দিরহাম সকালে আসছে, আর মাগরিবের আগে পুরোটা বিতরণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে যদি আইলো না, আমরা ব্যাংক খুঁজতাম, জমা কোথায় রাখবো, কই রাখবো, এটা চিন্তা করতাম। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সন্ধ্যার আগে সব টাকা বিতরণ শেষ করে ফেলছেন। মাগরিবের আযান হয়ে গেলে দিনের বেলায় উম্মুল মুমিনিন রোজা রেখেছেন, সন্ধ্যা বেলায় উম্মুল মুমিনিন ইফতার করবেন। খাদেমা হযরত আয়েশা সিদ্দিকার সামনে দস্তরখান বিছায়া দিয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, দস্তরখানের মধ্যে শুকনা রুটি ছাড়া অন্য আর কিছু নাই। হযরত আয়েশা সিদ্দিকা খাদেমাকে বললেন, খাদেমা রে, এই শুকনা রুটির দ্বারাই কি ইফতার করব, ভালো অন্য কিছু কি আর নাই? খাদেমার রাগ হয়ে গেছে। খাদেমা বলে, আম্মা জান, সকাল বেলায় 1,80,000 দিরহাম আপনার কাছে হাদিয়া আসলো, সন্ধ্যার আগে সব মানুষের ভেতরে বিতরণ করে দিলেন। তখন কি আপনার আন্দাজ ছিল না যে আপনার ঘরে খাওয়ার কিছু নাই?
হযরত আয়েশা সিদ্দিকা বলে, খাদিমা রে, ওই কথা বইলা আমাকে তুই কষ্ট দিস না। আমি যখন দরজায় বসে আল্লাহর প্রেমে সাদকার আমল করতেছিলাম, আল্লাহ পাকের মোহাব্বতে সাদকা করতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম যে আমার ঘরে কিছু নাই। মানে সারা দিন খালি সাদকা করছেন বসে বসে। এত মানুষ ওনার দরজায় আসতো যে 1,80,000 দিরহাম একদিনে শেষ হয়ে গেছে সাদকায়। তাহলে মানুষ আসতো কিরকম, কেন আসতো এত মানুষ? এজন্যই আসতো যে ওনার কাছে ইলম আছে, ওনার কাছে আসলে দামি কথা শুনতে পায়। এ কারণেই দামি কথা যারা কয় তাদের কথা শুনতে মানুষ বেশি এসে যায়। এটা দেখেও যারা শিক্ষিত নামের অশিক্ষিত শয়তান, ওদের মাথা গরম হয়ে যায়। আমরা ডক্টর, আমাদের কথা শুনে না মামুনুল লোকের কথা শুনে কেন? আমাদের কথা শুনে না অমুক মৌলবীর কথা শুনে কেন? ফয়জুল করিম সাহেবের কথা শুনে কেন? আমাদের কথা শুনে না অলিপুরি সাহেবের কথা শুনে কেন? তাদের কথা শুনতে আসে এই কারণেই তাদের কাছে যায়, যেই কারণে হযরত আয়েশার দরজায় যাও মানুষ ভিড় করত ভালো কিছু কথা শোনার জন্য, নবীর কিছু কথা শোনার জন্য। একবার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা সিদ্দিকার কাছে 1,00,000 দিরহাম একসাথে হাদিয়া পাঠাইছে। এর আগে আসছে কত? ৮০,০০০। আর হযরত আমিরে মুআবিয়া পাঠাইলেন কত? 1,00,000 দিরহাম পাঠাইছেন। কিন্তু আশ্চর্য, আমিরে মুআবিয়া যখন টাকাগুলা পাঠাইছেন তখন পরন্ত বিকালবেলা কেউ যদি আপনাদের কতগুলো টাকা দেয়, আপনি কি কইবেন? হ্যাঁ, ব্যাংক বন্ধ হয়ে গেছে, এখন এত টাকা লয়েছেন কেন? আমরা বলবো এটা, তাই না? ব্যাংক আর দিতে পারলেন না, এতগুলো টাকা রাখবো কই এখন? আর হযরত আয়েশা সিদ্দিকার কাছে 1,00,000 দিরহাম আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া পাঠাইলেন বিকাল বেলায়। হযরত আয়েশা দেখলেন সারাদিন মানুষ আসছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর আমার কাছে বেশি মানুষ আসবে না, এত টাকা আমি কই রাখবো? মানুষ টাকা পয়সা দুনিয়ার ব্যাংকে জমা রাখে, আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আল্লাহর ব্যাংকে জমা রাখার জন্য পাগল হয়ে যেতেন। সাথে সাথে 1,00,000 দিরহাম উম্মাহাতুল মুমিনিনদের ঘরে ঘরে বন্টন করে পাঠায়া দিলেন যে আমার একার দ্বারা এত টাকা সন্ধ্যার আগে বিতরণ সম্ভব নয়। ভাগ করে করে উম্মাহাতুল মুমিনিন নবী স্ত্রীদের ঘরে উনি হাদিয়া পাঠায়া দিলেন। আর নবী বিবিগণ মাগরিবের আযানের আগে সবাই সকল টাকা আল্লাহর রাহে সাদকা করে দিল। এবং এই 1,00,000 টাকাও সূর্য ডুবার আগে বিতরণ হয়ে গেল। আমাদের দেশের সাধারণ মানুষ আলেমদের কাছে এরকম টাকা নিয়ে যায়। মনে করেন শামসুদ্দিন সাহেব হুজুরের কাছে যায়, মুনির সাহেব হুজুরের কাছে যায়, আবুল কাসিম সাহেবের কাছে যায়, এই যারা বড় বড় মুহতামিম আছে এদের কাছে যায়, কয় কি হুজুর 10 লাখ দিয়ে গেলাম, কইন না যেন কারোর কাছে, আপনার কাছে যারা ইলম শিখতে আসছে তাদের খাওয়াই দিয়ে। কেন দেয়? যে ওনাদের কাছে ইলম শিখার জন্য মানুষ আছে, তাদেরকে খাওয়াইলে মহান আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার কবীরা। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি এইভাবে করে দান সাদকা করতেন। আর ওনার কাছেও যে এত মানুষ যাইতো, কি জন্য যাইতো? ওনার কাছে ইলম আছে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা সর্বপ্রথম হাফেজা, এই যে মাথায় যে পাগড়ি দিলাম, ওরা হিফজুল কোরআন করেছে
নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি কোরআন মুখস্থ করেছেন তিনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এবং নবী বিবিদের ভেতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন, এ কারণে ওনার ছাত্রর সংখ্যা অনেক বেশি। তাহলে হযরত আয়েশা সিদ্দিকা একজন প্রফেসর ছিলেন, তিনি ওনার শাগরেদের অভাব ছিল না। এখনো বিশ্ববিদ্যালয়ে মহিলা প্রফেসর পাওয়া যায়, এদেরও ছাত্রের অভাব নাই। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা যে ছাত্র পড়াইতেন, কঠিন পর্দার ভেতরে থেকে পড়াইতেন। আর এখনকার প্রফেসররা ছাত্র পড়াইতে যায় লিপস্টিক মাইখা উন্নি ছাড়া। এই কথা জোরে আওয়াজ করে বলেন না। কিন্তু হযরত আয়েশা জি এত ছাত্র পড়াইতেন, ছাত্র ছাত্রী যে এত পড়াইতেন, হযরত আয়েশা সিদ্দিকা উনি কি পর্দার বাইরে যা পড়াইতেন না পর্দার ভেতর থেকে পড়াইতেন? হ্যাঁ, তাহলে নারীরা ইলম শিখলেন, নারীরা পড়াইতে পারবে। যার কাছে ইলম আছে সে শিক্ষকের মাকাম পাবে, সে হোক না নর হোক না নারী। নরের কাছে যদি ইলম থাকে তাহলে তার কাছেও মানুষ ইলম শিখতে যাবে, নারীর কাছেও যদি ইলম থাকে তার কাছেও মানুষ ইলম শিখতে যাবে। কিন্তু নারী ও পুরুষের পর্দার বিধান লঙ্ঘন করে নয়। শরীয়তে ইসলামী পর্দা এক মহান বিধান। এই পর্দার বিধান যখন অমান্য হয় সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়। শিক্ষার দোহাই দিয়ে বেপর্দা কোনো পুরুষ নারীদেরকে পড়ানোর সুযোগ নাই, কোন নারী শিক্ষিকা হওয়ার দোহাই দিয়ে বেপর্দা অবস্থায় ছাত্রদেরকেও পড়ানোর কোনো অনুমতি নাই। কথা বলেন না কেন আওয়াজ করে? কোনো অনুমতি নাই। হযরত আয়েশা সিদ্দিকা পর্দাটা করতেন কেমন, ওনার পর্দার স্টাইলটা কি ছিল, এইটা বোঝার জন্য ছোট্ট একটি চিত্র শুনেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, আমার খুশনসিব যে আমার ঘরে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে আর আমার ঘরে আল্লাহর রাসূল দাফন হয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার দরজায় নবীর উম্মতরা নবীকে সালাম দেওয়ার জন্য আমার দরজায় দাঁড়াবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেই নবীরে সালাম দিতে চাইবো সে কার দরজায় যাইব? হযরত আয়েশা সিদ্দিকার হুজরায় যায় নবীজিকে সালাম দিবে। কারণ হযরত আয়েশা সিদ্দিকার কোলের উপরে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি ইন্তেকালের আগে ওনার মুখ দেখে আমি বুঝে ফেলেছি নবীর মিসওয়াক করতে মনে চাইতেছে। আমি একটা খেজুরের ডাল এনে চিবায়া নরম বানায়া নবীজির হাতে দিছি, আর নবীজি আমার থুথু সহ মিসওয়াকটা আল্লাহর রাসূল মৃত্যুর আগে মিসওয়াক করেছেন। এবং আমার খুশনসিব যে নবীর মিসওয়াক করার পরে মিসওয়াকটা আমি নবীর হাত থেকে নিয়ে নবীর মুখের জীবনের শেষ লালাটা মিসওয়াক থেকে চুষে চুষে আমি আয়েশা খায়া বলাইছি। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের মুখের লালা হযরত আয়েশা সিদ্দিকা শেষ লালাটা মিসওয়াক থেকে চুষে উনি খেয়ে ফেলেছেন। আমার নবীর মুখের লালা তো অনেক দাম। আমার নবীর মুখের লালা, মুখের থুথু নবীজি খাবারের পাতিলের ভেতরে ছেড়ে দিয়েছেন। যোদ্ধা সাহাবীরা, ক্ষুধার্ত সাহাবীরা এই খাবার গোশত খায়া শেষ করতে পারে না। আমার নবীর মুখের লালা তিতা পানির ভেতরে নবীজি ফেলেছেন, যে কুয়ার পানি তিতা। নবীজি থুথু মুবারক, লালা মুবারক তিতা কূপের ভেতরে ফেলানোর সাথে সাথে তিতা পানি মিঠা হইয়া যায়। আমার নবীর লালা মুবারক
হযরত আবু বকরকে সাপে কামড় দিয়েছে। নবীজি নিজের মুখের থুথু আর লালা মোবারক অঙ্গুলি দিয়া বের করে হযরত সিদ্দিক আকবরের সাপে কামড় দেওয়া কামড়ের জায়গায় লাগাই দিয়েছেন। নবীজির মুখের লালা সাপের কামড়ের জায়গায় লাগার সাথে সাথে সাপের কামড়ের বিষ পানি হইয়া যায়। আমার নবীর মুখের লালা তো এক বরকতি লালা। সরওয়ারে দু আলম নবীর মুখের লালা হযরত আয়েশা সিদ্দিকা মিসওয়াক থেকে চুষে খেয়ে ফেলেছেন। আল্লাহর রাসূলের দাফন তো হয়েছে, নবী যেখানে ইন্তেকাল করেছেন সেখানে, সকল নবীরা যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তাদের দাফন। খালি অন্য নবী খাদ্য নিয়েছে, মরছে বাথরুমে টয়লেটে, দাফন হয়েছে আর এখানে। এতে টয়লেটের ভিতরে পড়ে মরে গেছে। হিসাব মতো তো ওর বাথরুমটা ওর কবর হওয়ার কথা ছিল যদি ওর নবী। শয়তান নবীদের শান, নবীদের মৃত্যু যেখানে দাফন সেখানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হুজরায়ে আয়েশায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরায়ে আয়েশায় আছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তখনও হুজরাই থাকতেন। মৃত্যু পর্যন্ত হযরত আয়েশা ওই কামরায় বসবাস করেছেন। আল্লাহর রাসূল মাটির নিচে শুয়ে আছেন আর হযরত আয়েশা উপরে ঘুমাইতেন। নবীজির জিসমে আতহার কবরে আছে। নবীজিটা হায়াতুন নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু হুজরায়ে আয়েশায় শুয়ে রয়েছেন, তো হযরত আয়েশা সিদ্দিকার কাছে এই কারণে হাদিয়া তোহফাও বেশি নিয়ে যাইত সাহাবায়ে কেরাম। কারণ হযরত আয়েশার ঘরে হাদিয়া দেওয়া মানে হলো সরাসরি হায়াতুন নবী শুয়ে আছে, নবীর ঘরে হাদিয়া পৌঁছায় দেওয়া। হযরত হাসান বসরি বলেছেন হযরত আয়েশা সিদ্দিকার হাদিয়া খাইয়া মদিনা শহরের সকল দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত, এত হাদিয়া যেত। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ওইখানে এত হাদিয়া যেত যে এই হাদিয়া দিয়া বহু মানুষের ক্ষুধার যন্ত্রণা মিটত। কারণ ওখানে তো হাবিবে কিবরিয়া শুয়ে রয়েছে। হাবিবে কিবরিয়া মাটির নিচে, মাটির উপরে যেমন হায়াতুন নবী, নবীজি মাটির নিচেও তেমন। নবীরা কবরে জিন্দা, সকল নবীরা কবরে জিন্দা। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো সকল নবীরা কবরে জীবিত। নবীরা কবরে জীবিত। ইউসাল্লুনা ফি কবরিহিম, নবীরা তাদের কবরে নামাজও পড়ে। এই কারণে আল্লাহর রাসূল মিরাজ থেকে যখন এসেছেন, এসে বলেছেন যে আমি যখন মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাইতেছিলাম, নিচের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীরা কবরে জিন্দা। আমাদের নবী ও হায়াতুন নবী। আমরা এখানে নবীর নামে দরুদ পড়তেছি, ফেরেশতারা জিন্দা নবীর কাছে পৌঁছায় দিতেছে, হায়াতুন নবীর কাছে পৌঁছায় দিতেছে। নবীজি আমাদের সালাম গ্রহণ করতেছেন। যে নবীর রওজায় সালাম দেয়, নবীজি তার সালামের জবাব দেয়। হায়াতুন নবী কখনো কখনো আশিকের ইশকের কদর করে সালামের জবাব জোরে করেও দিয়ে দেয়, যে মসজিদে নববীর লোকেরাও শুনতে পায়। আমাদের কোন কোন আকাবির রওজায় গেছেন তো জোরে করে নবীজি সালাম দিয়ে দিয়েছেন, উত্তর দিয়েছেন। সালামের জবাব মসজিদে নববীর হাজিরিনরা শুনে ফেলেছে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু সালাম দেয় না, শেখ রিফাই যখন আসলো আর এসে সালামটা দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহা থেকে হাত বের করে দিল মুসাফা করার জন্য। আর নবীজির হাতের আলোক রোশনীতে গোটা মসজিদে নববী আলোকিত হয়ে গেল। নবীরা কবরে জিন্দা। হায়াতুন নবী বুঝাইতে যা আমাদের আকাবিররা বলেন
নবীদের দেহ মাটি খাইতে পারে না। নবীরা মাটির উপরে যেমন মাটির নিচে তেমন। নবী হায়াতুন নবী বিধায়ী নবীর মিরাজ বন্টন নাই। আমরা মরে গেলে আমাদের মালের মিরাজ বন্টন হয়, কিন্তু নবীজির ইন্তেকালের পরে নবীর মিরাজ বন্টন নাই, কারণ নবী হায়াতুন নবী। আমরা যদি মরে যাই আমাদের বিবিদের অন্যত্র বিবাহ হয়, নবীজি হায়াতুন নবী। এ কারণে নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী বিবিদের অন্যত্র কোনো বিবাহ নাই, কারণ নবী বিবিরা উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন। তো নবীজি তো কবরে আছেন, রওজায়ে আতহারে আছেন, আর হযরত আয়েশা সিদ্দিকা উপরে আছে। হযরত আবু বকরের ইন্তেকালের সময় যখন হয়ে গেল, হযরত আবু বকর নিজের মেয়েকে বললেন, মেয়ে, নবীর কবরের কদমের কাছে তোমার হুজরায় কি আমার কবরের জায়গাটা হবে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, অবশ্যই, আমার হুজরায় আমার ইরাদা, আমি এখানে শুভ নবীজির সাথে। আমার বাবাও যদি নবীজির পাশে শয় তো আরো খুশকিসমতি আমার। তো হযরত আয়েশা সিদ্দিকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে হযরত আবু বকরের কবরের জায়গা তৈরি করলেন। কিন্তু হযরত আবু বকর ইন্তেকালের আগ মুহূর্তে বললেন, শোনো, আমাকে সরাসরি কবরে নামাইবা না, কারণ নবী হায়াতুন নবী। আমার লাশ কবরের কাছে নিয়ে নবীজিকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে নিয়ে আসছি, আপনার কদমের কাছে আপনার আবু বকরকে রাখতে চাই, ইজাজত দিলে নামায়া দিন। নবী যদি রাখতে অনুমতি দেয় আমাকে এখানে কবর দিবা, আর যদি আওয়াজ না আসে অনুমতি, তাহলে আমাকে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিও। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত আবু বকরকেও এখানে আনা হলো, আর হযরত আলী কবরে নাইমা ডাক দিলেন, সরওয়ারে দো আলম, আপনার আবু বকরকে নিয়ে এসেছি, তাকে আপনার কদমের কাছে নামাইতে চাই। এই কথা বলার সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসলো, আলী, আমার আবু বকরকে আমার কাছে নামাইতে অনুমতি লাগবে না, তাড়াতাড়ি নামায়া দাও। আবু বকর হিজরতের সাথী, গুহার সাথী, কবরের সাথী হয়ে থাকবে। এবার হুজরার ভিতরে দুটি কবর আছে, আর হযরত আয়েশা সিদ্দিকা এক পাশে অবস্থান করেন থাকেন। এবার মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছেন হযরত ওমর। হযরত ওমরের সারা জন্মের দোয়া হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তুমি আমি ওমরকে শহীদি মরণ দাও, আর আমি ওমরকে মদিনায় দাফন করে দাও, মদিনার মাটিতে আমার দাফন দাও। হযরত ওমরের খুশনসিব নামাজের ইমামতি করা অবস্থায় দুশমনের ছুরির আঘাতে হযরত ওমরের খাদ্যথলি কেটে যায়। মদিনা মুনাওয়ারার ভেতরে হযরত ওমরের শাহাদাতের মত নসিব হইয়া যায়। হযরত ওমর যখন মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, নিজের সন্তানকে বলে, এরা সন্তান, উম্মুল মুমিনিন নিজের জন্য একটা কবরের জায়গা রেখে দিয়েছে, যেখানে উনি ঘুমাইবেন বলে ইরাদা করেছে। আর আল্লাহর রাসূল আর একটা কবরের জায়গা দেখায় দিয়ে গেছে, যেখানে ঈসা নবীর কবর হবে। আর কোন কবরের জায়গা নাই, আর একটা কবরের জায়গা আছে, যেটা আয়েশা নিজের জন্য রেখেছে। যাও আব্দুল্লাহ, তোমার উস্তাদ উম্মুল মুমিনিনকে যা বলো, উম্মুল মুমিনিন আমিরুল মুমিনিন ওমর কবরের ঘরে একা ঘরে থাকতে ভয় পায়, দূরে থাকতে ভয় পায়। আমিরুল মুমিনিন আপনার কাছে দরখাস্ত করেছেন, আপনি যদি আপনার কবরের জায়গাটা যদি
আমিরুল মুমিনিন উমরকে দিতেন, তাহলে উমর নবীজির কদমের কাছে জায়গা পাইলে কবরে একটু শান্তি পায়। দিবেননি আম্মা জান আপনার কবরের জায়গাটা? হযরত আয়েশা সিদ্দিকা কবরের জায়গাটা, নিজের কবরের জায়গা হযরত উমরকে হাদিয়া দিয়ে দিলেন। বললেন যাও যা বলো আমার কবরের জায়গা আমি উমরকে হাদিয়া দিয়ে দিলাম। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী উনি বলেন কবরের জায়গা উমর চাইছে এজন্য দিছে তা না। আসলে হযরত আয়েশা উম্মতের শ্রেষ্ঠ মহিয়সী নারী, কিন্তু তার ভেতরে সিগারুন নফস এত বেশি যে ডরে ভয়ে জায়গাটা উমরে দিয়ে দিছে। কি ডরে দিছে? হযরত আয়েশা সিদ্দিকার চিন্তা হলো ময়দানে মাহশারে যখন আল্লাহ তাআলা সকল মানুষকে আল্লাহর আদালতে দাঁড় করাবে আর ইসরাফিল বাঁশি বাজাবে, তখন রওজায়ে আতহার থেকে আল্লাহর রাসূল দাঁড়াবে। আল্লাহর রাসূলের নবুয়তের আলো গোটা হাশরের মাঠকে আলোকিত করবে। আর আল্লাহর রাসূলের পাশে আমার বাবা আবু বকর দাঁড়াবে, যার সাথে নবীর সাথে নিসবতে ইত্তেহাদি, তার ঈমানের আলোটা যখন নবীজির পাশে দাঁড়াবে, ওইখানে যদি আমার মতো ছোট্ট আয়েশা মোমবাতির আলো হয়ে দাঁড়াই, তাহলে আল্লাহর আদালতে আমার লজ্জা পাওয়া লাগবে। আমার ঈমান আমল এটা নিয়ে দাঁড়াইলে আমি শরম পেয়ে যাব, বরঞ্চ আমি আমগুরস্তানে যায় থাকি গা, আমার জায়গাটা তাকে দিয়ে দেই যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছে আমার পরে কাউকে নবী বানাইলে উমরকে নবী বানানো হতো। আমার উম্মতের ভেতরে উমর হলো ওই মানুষ যার নেকি গুণে শেষ করার ক্ষমতা ফেরেশতাদেরও নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। হযরত আয়েশা বলে আমার মতো ছোট মানুষ নবীর পাশে না শুয়ে উমরের মতো একটা বড় মানুষকে আমার জায়গায় শোয়ায় দেয়। এইরকম এক ইসার কইরা হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গাটা হযরত উমরকে দিয়ে দিলেন এবং নিজে নিজের বোনদের সাথে জান্নাতুল বাকিতে শুয়ে গেলেন। কিন্তু ঘটনা যেটা বলার জন্য আমি এই পটভূমি টানলাম সেটা হলো এই, এতদিন পর্যন্ত হুজরায়ে আয়েশায় দুইটা কবর ছিল আর উপরে এক পাশে হযরত আয়েশা ঘুমাতেন, কিন্তু এখন হুজরার ভেতরে তিনটা কবর আর আরেক পাশে হযরত আয়েশা সিদ্দিকা ঘুমান। এতদিন পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে কোনো পর্দা টানান নাই, কারণ বাবার লগেও পর্দা নাই, স্বামীর লগেও পর্দা নাই, পর্দাবিহীন এক পাশে সরওয়ারে দু আলম আর আবু বকর সিদ্দিক দুইজন ঘুমায় রয়েছেন আর উপরে হযরত আয়েশা বিশ্রাম নিতেন, কোনো মাঝখানে পর্দা নাই। কিন্তু যেদিন উমরকে শোয়ানো হয়েছে সেদিন হযরত আয়েশা বললেন যে রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা শক্ত মোটা পর্দা তোমরা টানায়া দাও। সাহাবায়ে কেরাম বলে এতদিন পর্যন্ত পর্দা লাগে না, আজকে পর্দা দিবেন কেন? হযরত আয়েশা সিদ্দিকা বলে এতদিন পর্যন্ত পর্দার মানুষ ঘরে ছিল না, এতদিন পর্যন্ত হাবিবে কিবরিয়া নবী আর আমার বাবা আমার ঘরে ছিলেন, আজকে উমর এসেছে, উমর আসার কারণে পর্দাবিহীন এই ঘরে বসবাস করতে আমার গায়রতে লাগে, আমার শরম লাগে, আমার হায়া শরম, আমি পর্দা ছাড়া থাকতে পারবো না। তারা বলে উম্মুল মুমিনিন কবরের মানুষের সাথেও কি পর্দার কোনো বিধান শরীয়তে ইসলামে আছে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা বলে কবরের মানুষের সাথে পর্দার বিধান না থাকলেও আমি আয়েশা সিদ্দিকার খোদা ভীতি আমাকে দুর্বল করে ফেলেছে। আল্লাহর ভয়ে এই কবরের মানুষদের পাশেও
পর্দা ছাড়া আমি আয়েশা থাকতে শরম হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা কবরের মানুষের সাথেও পর্দা করে, আর তুমি জীবিত নওজোয়ানদের লগে পর্দা করবে না। হ্যাঁ, শরীয়তে ইসলাম পর্দার শক্ত বিধান নারীদেরকে দান করেছে। এ কারণেই ফকিহ মুত্তাকিগণ নারীদেরকে কবর জিয়ারত করতে মানা করেন। তোমরা গুরুস্থানে বেশি বেশি নারীরা যাতায়াত করো না, কারণ ওইখানে জান্নাতি পুরুষরা যারা জান্নাতের মেহমানদারি গ্রহণ করতেছে, তারা নারীরা কবরস্থানের কাছেও পর্দাবিহীন গেলে তারা কষ্ট পায়, তারা শরম পায়। মুহতারাম হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা ছাত্র পড়াইতেন, কিন্তু পর্দার সাথে পড়াইতেন। কারণ মানুষ নর ও নারী হিসাবে দামি না, অথবা কম দামি না। মানুষ মুত্তাকি হিসাবে দামি কম দামি, মানুষ তার দ্বীনি বুঝার কারণে দামি ও কম দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের তাকওয়া বেশি তাদের দাম বেশি। আর কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের ইলম বেশি তাদের দাম বেশি। নারী হইলেও ইলমের কারণে নারীর দাম বেশি, পুরুষ হইলেও তাকওয়ার কারণে পুরুষের দাম বেশি। নারী হলেও তাকওয়ার কারণে তাকওয়াবিহীন লাখো পুরুষের চাইতে মুত্তাকি একটা নারীর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হযরত রাবিয়াতুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এই কথা আমার আলোচনার শেষ কথা, এত লম্বা ওয়াজের দরকার নেই। হযরত রাবিয়া বসরি বসে রয়েছে, রাবিয়া বসরির কাছে দুনো হাত উপরে তুলেন, কথাটা একটু জটিল, ভালো করে শুনুন, লাগবে বুঝুন, লাগবে সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আমার এইবারের কথাটা বুঝলে এর পরের যে আহ্বানটা আমি আপনাদের জন্য করব, সেইটা বুঝা আপনাদের সহজ হবে। কমর একটু গাঁটটি একটু বাঁধতে টেনে বহেন। হযরত রাবিয়া বসরির কাছে এক যুবক আসছে। যুবক আইসা মাসাইল জিজ্ঞাসা করছে, দ্বীনি ইলম হাসিল করছে, হাসিল করার পরে আশ্চর্য একটা প্রশ্ন মারছে, মানে খুঁচা মেরা কইতাছে, রাবিয়া কি ধরাটা যে খাইছেন আপনি? কি ধরা খাইছে? বেটি হয়ে জন্ম নিয়েছেন, মহিলা হয়ে জন্ম নিয়ে রাস্তা ধরা খাইছেন। যদি পুরুষ হয়ে জন্মাইতেন জীবনের সাতটাই ভিন্ন দেখতেন। তার মানে না, আমরা আইটাই আপনি কোনো কথা হইতে পারেন না, আস্তে আস্তে কথা কন, বাইরে বাইরে হইতে পারেন না। কি এক বন্দি জীবন পাইছেন। যদি পুরুষ হইতেন তাইলে আপনি এই জমানার বসরা শহরের খতিবের দায়িত্ব পাইতেন, খতিব জামে মসজিদের খতিব হয়ে যেতেন। যেমন মনে করেন আমাদের দেশে কোনো মহিলা কি ইমামতি পায়? কোনো মহিলা ইমাম সাহেব আছে? মুয়াজ্জিন 4-5টা আছে, তাও নাই। তার মানে হলো মুয়াজ্জিনের উপায় নাই, ইমামতি উপায় নেই। দেওয়া যাইব তো, ইসলাম দিছে তো ইমামতি করার অধিকার, মুয়াজ্জিনি করার অধিকার দিছে তো। যেই নারীরা মুয়াজ্জিনি আর ইমামতি করার অধিকারই দেয় নাই, ওই নারীরা রাষ্ট্রের প্রধান হওয়ার ইজাজত দিছে তো, দিছে না? আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন, কিছু কিছু জায়গায় নারীদেরকে প্রাধান্য দিয়েছেন। যার কাম যেটা পারে এই কাম করতে কইছেন।
পুরুষের কাম ইমামতি করা, পুরুষের কাম রাষ্ট্র পরিচালনা করা। পুরুষের কাম যখন নারী করতে যায়, ওই নারীর তখন মাটি দিয়ে হাঁটার সুযোগ হয় না, উইরা পালায়া যাইতে হয়, উইরা যাইতে হয়। রাবেয়া বসরিকে বলতেছে, পুরুষ না হয়ে যে কি দরাটা খাইছেন, যদি খালি পুরুষ হইতেন মজাই ছিল জীবনের একটা আলাদা। রাবেয়া বসরি বলে, পুরুষের দাম বেশি মহিলার দাম কম, এটা তুমি বুঝলা কেমনি? দেখেন না আল্লাহ একটা নবী মহিলার ভিতরে পাঠায় নাই। মানে জগতে যত নবী পাঠাইছে সব নবী আল্লাহ পুরুষের ভিতরে পাঠাইছে। বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী আসছে সব নবী পুরুষ না মহিলা? জোরে আওয়াজ করে বলেন, পুরুষ না মহিলা? আপনার যে আমলি যোগ্যতা আর আপনার যে বুঝ, যদি পুরুষ হইলেন না তাহলে আপনি একটা ফিসা বললেন না। বুঝা যায় পুরুষের আলাদা একটা দাম আছে, এ কারণে নবুয়ত আল্লাহ পুরুষের ভিতরে বন্টন করছে। রাবেয়া বসরি বলে, এইটা দিয়া নারী পুরুষের দাম বিচার করে না, মহিলাদের দাম কম না। পৃথিবীতে পুরুষ ছাড়া বহু মানুষের জন্ম হয়েছে, কিন্তু পৃথিবীতে পুরুষ ছাড়াও নবীর জন্ম হয়েছে, কিন্তু মহিলা ছাড়া কোনো নবীরও জন্ম হয় নাই। হযরত রাবেয়া বললেন পুরুষ ছাড়া তো নবীরও জন্ম হয়েছে, কিন্তু মায়ের পেট ছাড়া পৃথিবীতে কোনো মানুষই জন্ম হয় নাই। এবার বুঝো পুরুষের দাম বেশি না নারীর দাম বেশি? ঠিকই তো রে। হায় হায়, ঈসা নবীর তো বাপ নাই, মা আছে, তাই তো মায়ের জরুরতি বেশি। মা না হইলে তো নবীও বাড়িতেছে না। তো রাবেয়া বসরি বলে, আসলে সৃষ্টিগত খেলকাতান নারী ও পুরুষ সৃষ্টি হিসাবে দাম কম বেশি না। নারীর কিছু গুণ আছে, পুরুষের কিছু গুণ আছে, ওই গুণগুলো যদি পুরুষের ভেতরে পাওয়া যায় তাহলে সে আদর্শ পুরুষ হয়ে যায়। আর নারীর ভেতরে যদি কিছু গুণ পাওয়া যায়, সে গুণগুলোর কারণে সে আদর্শ নারী হিসাবে আল্লাহর কাছে দামি নারী হয়ে যায়। দাম সৃষ্টিগত গঠন বা নর নারীর প্রকারের মাধ্যমে না, দাম হলো তাকওয়ার মাধ্যমে, দাম হলো ইলমের মাধ্যমে, দাম হলো মানুষের আখলাকের মাধ্যমে। সমাজে যত আলেম ওলামারা আছে তারা আমনেগর মতো কোটি কোটি টাকার মালিক না হইলেও তাদের দাম ভিন্ন কারণে। আপনাদের মতো দামি গাড়ি আর দামি রাজনীতির দামি চেয়ারে তারা বসে না থাকলেও হতে পারে তারা খেজুর পাটির পরে বসে বুখারী শরীফের দর্শ প্রদান করে। হতে পারে আপনার গায়ে সুন্দর জামা থাকলেও তাদের গায়ে ছেঁড়া পাঞ্জাবি আর জোড়া তালিওয়ালা লুঙ্গি পরে তারা চলাফেরা করে। মনে রাখবেন, তাই বলে এদেশের আলেম ওলামারা মধ্যযুগীয় তৃতীয় শ্রেণীর কোন মানুষ নয়। নাস্তিকদেরকে মূল্যায়ন করবেন আর আলেমদেরকে অবমূল্যায়ন করে দূরে ঠেলে দিবেন, আপনি সঠিক মানুষের সঠিক সম্মান দিতে ব্যর্থ হবেন। তো হাসিনার যে দশা হয়েছে আপনারও সে দশা হবে। হাসিনার এই অধঃপতনের মধ্যে একমাত্র কারণ হলো এদেশের দামি মানুষের দাম দিতে সে ব্যর্থ হয়েছে। নাস্তিকদের মূল্যায়ন করেছে, নায়ক নায়িকাদেরকে গায়ক গায়িকাদেরকে ধরে ধরে নিয়ে এমপি বানাইছে, খেলোয়াড়দেরকে মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে। আর এদেশের শেখুল হাদিসদেরকে জেলখানায় বন্দী করেছে, হাত করা পড়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। যারা নষ্ট ভ্রষ্টপথী মানুষদেরকে পরিচালিত করে, অভিনেতা অভিনেত্রী যারা সমকামিতাকে প্রমোট করে অভিনয় করে, তাদেরকে ক্ষমতার চেয়ার দিয়েছে। আর যারা জাতির চরিত্র ঠিক করে, তাদের জবানে তালা লাগে, মাহফিল বন্ধ করেছে, ওয়াজ মাহফিল বন্ধ করেছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, তাদের গায়ে চরিত্রে কালি দাগ লেপন করার জন্য অভিনয়ের নাটক সাজাচ্ছে।
উলামায়ে কেরাম নাই যেখানে, যারা আলেমদেরকে মাইনাস করে নাস্তিক মুরতাদদেরকে প্রমোট করবে, তাদের জবাব পেছনে যেমন দিয়েছো সামনে ওই রকম দিতে সব সময় কোমরে গামছা বাঁধা রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার থাকবে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আর এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, ইলমের মূল্য বুঝার তৌফিক দান করুক। কারণ নর ও নারীর মূল্য ইলমের দ্বারাই হবে, তাকওয়ার দ্বারাই হবে, তার আমলের দ্বারাই হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বসো বসো, দোয়া না করে দাও কেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين রাত 12:30 বেজে গেছে, তোমার বান্দারা গভীর রাত, বৃষ্টি ভেজা রাত, কাদার ভেতরে বসে রয়েছে। কাদা পানি উপেক্ষা করে মাহফিলে এসেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, কিছু দিনই কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দগির সব গুনাহের জন্য মাফ চাই, ক্ষমা চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ। এই মাদ্রাসার যে ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে ওদের কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার বান্দারা দূর দারাজ থেকে যারা আসছে, কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরায় দাও আল্লাহ। তোমার বান্দাদেরকে ইয়া আল্লাহ দ্বীন বুঝার তৌফিক দাও, সহি দ্বীন মানার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, এ মালিক, জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে, হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তান, আমাদের প্রজন্মের ঈমান মজবুত করে দাও। আমাদের প্রজন্মের মুসলমানদের ভেতরে বেঈমান ইয়া আল্লাহ মানুষ তুমি পাঠাইবা না, মুত্তাকি পরহেজগার সহি বুঝওয়ালা প্রজন্ম আমাদেরকে তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের নসলকে কিয়ামত পর্যন্ত পাক সাফ রাখো আয় আল্লাহ। আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। তোমার নবীর দুশমন যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক আমাদের তুমি দান করো আল্লাহ। এই দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, উলামায়ে কেরামের আজমত শান বোঝার তৌফিক তুমি জাতিকে দান করো রব্বুল আলামিন। আল্লাহ, ব্যবসায়ের ব্যবসায়ে বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো ইয়া আল্লাহ। ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, অভাবের অভাব দূর করে দাও আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها
منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এই মাইকলা শুনো, এই ওয়াজের